নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি পটল পোস্ত। পটলের অনেক রেসিপি ট্রাই করেছো, আবার পোস্ত দিয়েও কিন্তু অনেক রেসিপি তোমরা খেয়েছো, তবে একবার পটল পোস্তর এই দুর্দান্ত রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। ভাত বা রুটির সাথে কিন্তু দারুণ লাগবে। এই রেসিপিটার জন্য এখানে আমি নিয়েছি 400 গ্রাম পটল। তো এখানে পটলের যেটা করতে হবে, ওপরের ছালটা এইভাবে একটু ঘষে ছাড়িয়ে নিতে হবে। পটলের খোসাটা পরাপর ছাড়াতে হবে না, জাস্ট এরকমভাবে ছুরির সাহায্যে আমি ছালটাকে দেখো তুলে দিলাম। এইভাবে প্রত্যেকটা পটলের ছাল তুলে দেবো, আর পটলের সামনের দিকটা আর পিছনের দিকটা কেটে বাদ দিয়ে দেবো। আর একটা সাইড থেকে অর্ধেকটা পর্যন্ত ছুরি ঢুকিয়ে এইভাবে বেশ কিছুটা জায়গা করে নেবো। এভাবে পটলগুলোকে আধা আধি করে নিতে হবে। এইভাবে সব কটা পটলের দেখো ছালটাকে হালকা করে এইভাবে তুলে দিয়েছি। তারপরে মাঝখান থেকে এইভাবে যাতে করে মশলাটা ভিতর পর্যন্ত ঢোকে অল্প অংশ দুভাগ করে নিয়েছি। তারপরে আমি দেখো পটলটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে ছাঁকনির মধ্যে রেখে দিলাম। এদিকে পটল পোস্ত রেসিপির জন্য পোস্ত নিয়েছি 3 চামচ, আর 2 চামচের মতো নিয়েছি সর্ষে। 3 চামচ এখানে আমি বড় চামচের পোস্ত আর 2 চামচ সর্ষে নিয়েছি। সবগুলোকে একসাথে গুঁড়িয়ে নিলাম, মানে পোস্ত আর সর্ষেটাকে একসাথে গুঁড়িয়ে নিলাম। এবার 2টো কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা আর একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি জল। একটা পেস্ট বানিয়ে নেব। লবণ দিলে যেহেতু সর্ষে আছে তেতো হবে না, তো সব কিছুকে একসাথে ঘুরিয়ে আমি সর্ষে পোস্তর একটা পেস্ট রেডি করে রেখে দিলাম। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। সর্ষের তেলের মধ্যে প্রথমে পটলগুলোকে 3-4 মিনিট মতো ভেজে আমি তুলে নেব। তো সমস্ত পটল দিয়ে দিয়েছি। এবার অল্প করে লবণ দিয়ে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে, আর একটু হলুদের গুঁড়ো খুব সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদের গুঁড়ো দেওয়ার পর একটু পটলটাকে নেড়ে চেড়ে দেবো। পটলটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে মোটামুটি 3 মিনিট মতো আমি এটাকে ভেজে নেব। তো মোটামুটি 3 মিনিট পর একবার আমি উল্টিয়ে দিয়েছিলাম। টোটাল 4 মিনিট ধরে ভেজে নিয়েছি। 4 মিনিট পর আমি পটলটাকে তুলে নিচ্ছি। তো 4 মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছ পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে। একদম নরম করে ভাজতে যাবে না। তারপরে আমি ওই সর্ষের তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটু কালো জিরে ফোড়ন। শুকনো লঙ্কা কালো জিরে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এভাবে তেলে দিলে কালারটা খুব সুন্দর আসে। একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি টমেটো দিয়ে দিচ্ছি। 2টো মিডিয়াম সাইজের টমেটো এখানে কুচি করে নিয়েছি। টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার আগে থেকে বেটে রাখা যে সর্ষে পোস্ত সেটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা তোমরা পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারো। পেঁয়াজ যদি দাও খেতে খুব ভালো লাগবে, তবে আমি সম্পূর্ণ নিরামিষে দেখাচ্ছি, কোনো রকম পেঁয়াজের ব্যবহার করলাম না। পেঁয়াজ দিলে তোমরা টমেটো দেওয়ার আগে পেঁয়াজটাকে ভেজে নেবে। আচ্ছা দেখো, খুব ভালো করে আমি সর্ষে পোস্তটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরে স্বাদ মতো লবণের একটু চিনি দিয়ে দিলাম। তারপর আরও একটু ভালো করে মিনিট খানেক মতো কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেলে এবারে আমি আগে থেকে ভেজে রাখা যে পটলগুলো সেগুলো দিয়ে দিলাম। পটলের সঙ্গে এই সর্ষে পোস্তকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো মিনিট খানেক মতো নেড়ে চেড়ে নিয়েছি খুব ভালো করে। 1 থেকে 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেবে। তারপর একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করতে হবে। 5 মিনিট আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি। আর পটল পোস্ত দেখো 2টো খুব ভালোভাবে মজে গেছে। তো এইভাবে 5 মিনিট লো ফ্লেমে রান্না করার পর এবারে জল দিতে হবে। তবে জল আমি দিচ্ছি যেটা সর্ষে পোস্ত বাটি ধোয়া বা মিক্সারটা ধোয়া জলই ব্যবহার করলাম। আর খুব বেশি জল দেওয়ারও প্রয়োজন হয় না, একটা গা মাখা টাইপের হয় রেসিপিটা। তো দেখো হালকা হাতে নেড়ে চেড়ে দিলাম। আর এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা 4টে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার ঘড়ি ধরে একদম লো ফ্লেমেই 5 মিনিট রান্না করে নিলে একদম রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পটল পোস্ত। এটা গরম ভাত দিয়ে দারুণ লাগে। আমি গ্যাস অফ করে দিয়েছি। রুটি পরোটা দিয়েও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। অবশ্যই বাড়িতে এই নতুন রেসিপিটা ট্রাই করো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।